আচ্ছা, আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের মেকানিক্সের থ্রি ক্লাসের যে পরবর্তী প্রবলেম, একটা প্রবলেম আমরা আগে সলভ করছিলাম, তো পরবর্তী প্রবলেম আমরা এখন সলভ করব। তো কথা না বলে প্রবলেমে আগাই। আজকের ক্লাসটা বেশি বড় করা যাবে না, প্রবলেমটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এই প্রবলেমটা আমরা আগের দিন করছিলাম। তো আজকে আগের দিন প্রবলেমটা আমি আসলে খুব টাইম নিয়ে এবং ভালোভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝাই বুঝাই করছিলাম। আজকে অত সময় নেই, জাস্ট হচ্ছে ম্যাথ কিভাবে করতে হবে সবই দেখাই দিব, এবং যেই স্টেপ শিখছি সেই স্টেপে ম্যাথ হয় কিনা এটা জাস্ট দেখাবো। তো হয়ে গেলো, শুরু করি চলো। আহ, প্রথমত আমরা আগের দিন বলছিলাম যে একই স্টেপে ম্যাথ হয়ে যাবে। তো প্রথম স্টেপ আমাদের কি ছিল? আমাদের স্টেপ ছিল ওয়ান। আমি সলিউশন লিখি। সলিউশন। তো আমাদের স্টেপ ওয়ান কোঅর্ডিনেট। তো কোঅর্ডিনেট স্টেপে কি ছিল ভাই? যে আমরা সব রিলেভেন্ট পয়েন্টের কোঅর্ডিনেট বের করতাম। এখানে রিলেভেন্ট পয়েন্ট কয়টা আছে দেখো এই চিত্রে। মানে এখানে প্রশ্নটা কি বলছে, আমি একটু প্রশ্নটা করতে ভুলে গেলাম, প্রশ্নটা বলি। প্রশ্নটা হচ্ছে এ ভার্টিক্যাল মাস্ট, মানে এই যে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখতেছো, এটা একটা মাস্ট। এই মাস্টের মাস্ট ইজ সাপোর্টেড ইন এ বল সকেট জয়েন্ট। বল সকেট জয়েন্ট সম্পর্কে আমি বলতেছি তার আগে a vertical mast AE is supported in a ball socket joint at A and by cable CE and BD as shown. Determine the reactions at A and tension in the cable. আচ্ছা, এখানে বলতে যে একটা মাস্ট আছে, সেই মাস্টটা হচ্ছে আসলে একটা বল সকেট জয়েন্ট। এই যে এখানে একটা জয়েন্ট আছে দেখো, এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টটাকে বলে বল সকেট জয়েন্ট, এবং বল সকেট জয়েন্ট দিয়ে এ পয়েন্টে যুক্ত আছে এবং দুইটা কেবল আছে, কেবল দিয়ে আসলে এভাবে যুক্ত আছে। তো এইভাবে মাছটা আছে, বলছে যে এই কেবলগুলোতে টেনশন এবং এই বল সকেট জয়েন্টে রিয়াকশন বের করতে। এখন আমরা আসলে প্রথম যে কাজ হচ্ছে আমাদের কোঅর্ডিনেট গুলো বের করা। তো কোঅর্ডিনেট বের করার জন্য ভাই দেখো রিলেভেন্ট পয়েন্ট কয়টা আছে, এ বি সি ডি ই, পাঁচটা লেভেল পয়েন্ট আছে, পাঁচটা লেভেল পয়েন্টের কোঅর্ডিনেট গুলা বের করবো। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট দেখো, এ পয়েন্ট কিন্তু আমাদের এখানে যে অরিজিন, সেটা কিন্তু আমাদের এ পয়েন্ট। কারণ কি অরিজিন কেন? কারণ এক্স ওয়াই জেড তিনটা এ পয়েন্টে মিলিত হয়েছে। তা আমি আসলে পজিটিভ ডিরেকশনগুলো ধরে নিই। এটা এক্স এর পজিটিভ ডিরেকশন ধরলাম, এটা জেড এর পজিটিভ ডিরেকশন ধরলাম, এটা ওয়াই এর পজিটিভ ডিরেকশন ধরে নিলাম। আচ্ছা, ভয়েস একটু হয়তো কমে বা বাড়ে, আমার মাইকে আসলে যতখানি করতে পারতেছে করতেছে আর কি। যাই হোক, এখন এ পয়েন্ট যেহেতু তিনটা অ্যাক্সিসের ক্রসওভার পয়েন্ট, এ পয়েন্টের হচ্ছে অরিজিন, স্থানাঙ্ক 0 0 0। এখন পরেরটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট কিভাবে বের করবো? বি পয়েন্টে দেখো, বি পয়েন্ট এক্স ডিরেকশন বরাবর নেগেটিভ দিকে -10, ওয়াই ডিরেকশন বরাবর উপর দিকে ওয়াই ডিরেকশন। বি পয়েন্ট ওয়াই ডিরেকশন বরাবর, বি পয়েন্ট তো আসলে এক্স এর উপরে, মানে ওয়াই ডিরেকশন বরাবর কোনো হাইট নাই, তাহলে বি হচ্ছে 0। এবং জেড জেডও নাই আসলে, জেড অ্যাক্সিস বরাবর বি এর মানে এদিকে অথবা এদিকে বি এর কোনো মুভমেন্ট নাই, মানে বি এর জেড হচ্ছে 0। তো বি হয়ে গেল। এখন সি, সি পয়েন্ট দেখো, সি পয়েন্ট হচ্ছে এই যে এখানে। সি পয়েন্ট দেখো, এক্স অক্সিস বরাবর ডিস্টেন্স 10, পজিটিভ 10, ওয়াই 0, কারণ কোনো হাইট নেই। সি পয়েন্টটা কোথায়? একদম মাটিতে, মানে গ্রাউন্ড মানে যে প্লেনে আছে। এবং সি পয়েন্টের যে জেড, সেটা হচ্ছে, এটা যদি পজিটিভ দিকের জেড হয় তাহলে ওটা হচ্ছে নেগেটিভ দিকের জেড, মানে এই দিক বরাবর ওর একটা ডিস্টেন্স আছে 5, -5। সি পয়েন্ট হয়ে গেছে। এখন ডি পয়েন্ট। তো ডি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। ডি পয়েন্ট দেখো, ডি পয়েন্ট হচ্ছে একদম এক্স বরাবর কোনো ডিস্টেন্স নাই, তাহলে ডি পয়েন্টের এক্স বরাবর ডিস্টেন্স 0, ওয়াই বরাবর ডিস্টেন্স হচ্ছে 10, এই যে 10, এবং জেড বরাবর ডিস্টেন্স হচ্ছে, জেড বরাবর ডিস্টেন্স আছে ডি পয়েন্টের, এদিকে এদিকে কিছু আছে, এদিকেও কিছু নাই, এদিকেও কিছু নাই, তাহলে জেড বরাবর কোনো ডিস্টেন্স নাই, বাদ। তাহলে এখন ই পয়েন্ট, ই পয়েন্ট দেখো, ই পয়েন্টটা কোথায় আছে? ই পয়েন্টটা আছে হচ্ছে এই একই কাজ। ই পয়েন্টের এক্স বরাবর কিছু নাই, জেড বরাবর কিছু নাই, জাস্ট ওয়াই আছে। তো 0, 15, 0, এই যে এটা 15 10 এবং এটা 5 15, এইটা হয়ে গেল। তো আমরা কি করছি? আমরা আসলে সবগুলা কোঅর্ডিনেট বের করে ফেলছি। আমাদের স্টেপ 1 আসলে শেষ, তাই না? স্টেপ 1 শেষ। স্টেপ 1 এর শেষে আমাদের স্টেপ 2 কি ছিল? স্টেপ 2 ছিল হচ্ছে আমরা কি করতাম স্টেপ 2 তে? স্টেপ 2 তে আমরা ছিলাম হচ্ছে আহ
লেন্থ বের করতাম, স্টেপ 2। এটা আসলে লেন্থ বের করা। লেন্থ এখন আগের যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা আসলে কি ছিল, সেই ম্যাথটা ছিল আসলে হচ্ছে একটা, আগের ম্যাথটা কি দেখাই, আগের ম্যাথটা ছিল হচ্ছে একটা 3 মেম্বার্ড ডেরিক। তো ডেরিক সিস্টেম, তো এটা আসলে 3টা মেম্বার ছিল, কিন্তু এই ম্যাথে কোনো মেম্বার টেম্বার নাই। এই ম্যাথে আছে হচ্ছে একটা মানে একটা রশি দেখতে পারো তুমি, রশি বা একটা রোপ, দুটি মেথডে আছে। তো আসলে লেন্থ হচ্ছে আমাদের এই রশিটার লেন্থ বের করতে হবে। তো লেন্থ বের করার জন্য কি হবে, আমরা আসলে একটা ছক করব। ছক করি চলো। এই আমাদের সেই ছক। মেম্বার যেহেতু দুইটা, আমাদের ছকে যেহেতু ভালো লাগতেছে দুইটা, কপি করি। আচ্ছা, আর ছক করা হয়ে গেছে। এখন আমাদের ছকে দেখো, প্রথমে ছকে কি ছিল, ছকের প্রথমে ছিল হচ্ছে, সরি, ছকের প্রথমে ছিল হচ্ছে মেম্বার্স। তারপর এক্স, ওয়াই, জেড এবং এল। তো এক্স ওয়াই জেড কি ছিল, এক্স ওয়াই জেড ছিল হচ্ছে আমাদের যেই মেম্বার বা যেই রোপের আমরা বের করতে যাচ্ছি লেন্থ, সেই লেন্থের এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর লেন্থ, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ আমাদের রোপ কয়টা আছে এখানে দেখো, এখানে যে কেবল আছে, রোপ বা কেবল বলতে পারো, কেবল যে আছে, কেবল আছে দুইটা, একটা বিডি কেবল আর একটা হচ্ছে ইসি কেবল মানে সিই কেবল। তো আমি লিখলাম একটা কেবল বিডি, একটা কেবল হচ্ছে সিই। তো বিডি কেবল যেটা, বিডি কেবলের এক্স অ্যাক্সিস বরাবর একটা লেন্থ আছে। তার মানে বিডি কেবলটা কিছুটা আমি, আচ্ছা তার আগে ধরে নিতে হবে যে আমি কেবলগুলোতে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা, ফোর্স হচ্ছে কি কম্প্রেসিভ নাকি হচ্ছে টেনসাইল। তা আমি সবগুলোর জন্য টেনসাইল ফোর্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এই ফোর্সটার নাম দিলাম আমি বিডি, এই ফোর্সটার নাম দিলাম আমি সিই। ধরে নিই এখন, দেখো বিডি যে ফোর্সটা, বিডি ফোর্সটা এরকম না, বিডি ফোর্সটা এরকম। বিডি ফোর্সটা যদি এরকম হয় তাহলে এটার এদিক বরাবর থাকবে এবং এদিক বরাবর থাকবে লেন্থ। তাহলে বিডি এক্স, বিডি ফোর্সের যে এক্স এর দিকে যেই উপাংশ, সেটা আসলে কত, 10। এটা হচ্ছে, আমি কিভাবে শিখেছিলাম, এটা আমি শিখেছিলাম হচ্ছে উপাংশ নিয়ে বা প্রজেকশন চিন্তা করে। হুম। বাট এইটা কাজটা করার খুব সহজ হয়ে যাচ্ছে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি। কোঅর্ডিনেট সিস্টেম কি, দেখো বি নিলাম আর ডি নিলাম, বি আর ডি, এখানে যে বি আছে, এখানে যে ডি আছে, বি ডি নিলাম এবং এক্স দুটোর পার্থক্য করলাম 0, মাইনাস মাইনাস 10 থাকলো 10। তাহলে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা 10 বসাবো এখানে। ওয়াই এর পার্থক্য করলাম, এই যে ওয়াই, ওয়াই এর পার্থক্য করে আসলে 10, 10 বসালাম এখানে। জেড এর পার্থক্য করলাম আসলে 0, 0 বসালাম এখানে। টিই তে সি পয়েন্ট নিলাম, এক্স এর পার্থক্য করলাম, দুইটার এক্স কোঅর্ডিনেটের পার্থক্য করলাম আসলে 10, দুইটার ওয়াই কোঅর্ডিনেটের পার্থক্য করলাম আসলে 15, দুইটার জেড কোঅর্ডিনেট পার্থক্য করলাম আসলো 5। এবং সবসময় পজিটিভ ভ্যালু বসাইছি এবং সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সিই ধরলে ই মাইনাস সি, এক্স অফ ই মাইনাস এক্স অফ সি, ওয়াই অফ ই মাইনাস ওয়াই অফ সি, এভাবে। তো লেন্থের সূত্র ছিল রুট ওভার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, মানে এই তিনটা স্কোয়ার করে রুট করতে হবে। তো এটা মুখে মুখে করা যায়, এটা আসবে হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে 10 রুট ওভার অফ 2। এটা এখন আসে মাইনাস 10, 15, 5 যেমন হয়, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 5, 14, এটা আসে 5 রুট 14, ঠিক আছে। তো আমাদের ছক করা শেষ, এখন স্টেপ 2 শেষ, এখন স্টেপ 2 তে যাই। স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে এই স্টেপ 3টা আগের স্টেপ 3 মতন না, এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 নাম কি ছিল আগের বার বলো তো, স্টেপ 3 নাম ছিল হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, আর ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে করবো সেটা তো কথা। এখন
আগের ম্যাথটায় দেখো, আগের ম্যাথটায় কিন্তু এটা ট্রাস্ট ছিল, মানে ডেরিভ টাইপের ট্রাস্ট, এটা কিন্তু ট্রাস্টের মতো। তো এই জন্য আমরা এই পয়েন্টে যে জয়েন্ট আছে, জয়েন্টটা খুলে আমরা জয়েন্টের পিভট ডায়াগ্রাম আঁকাইছিলাম, যেটা জয়েন্ট মেথডে আমরা করতাম আর কি। কিন্তু এখানে এই ম্যাথে আসলে এরকম কোনো জয়েন্ট মেথডে ট্রাস্ট না, এটা একটা মাস্ট। তো এখানে আসলে জয়েন্ট মেথড করার কোনো ওয়ে নাই। এখানে আসলে আমাদের যে মাস্ট মাস্ট আছে, এই মাস্টটা খুলে, মাস্টটাকেই সব রিয়াকশন ছড়ায়, আসলে সব সাপোর্ট খুলে এই মাস্টটাকে আসলে ফিবোনাচি ডায়াগ্রাম আঁকাইতে হবে। তো আমরা এই মাস্টটা ফিবোনাচি ডায়াগ্রাম আঁকাবো। তার আগে মাস্টটা আমরা একটু নিয়ে চেষ্টা করি। এই যে আমাদের যে মাস্টটা আছে, উম, আচ্ছা মাস্ট এই যে হয়ে গেছে, কপি করলাম। এই যে মাস্ট, এই মাস্টের একটা ফিবোনাচি ডায়াগ্রাম দরকার আমাদের। তো মাস্টটা খুলে নিয়ে এসলাম আমি। এই যে মাস্ট, হুম। তো এই মাস্টে ফিবোনাচি ডায়াগ্রাম আঁকাবো। ফিবোনাচি ডায়াগ্রাম আঁকানোর জন্য দেখো, এই মাস্টে আমি দেখতে পাচ্ছি যে এ পয়েন্টে একটা বল সকেট জয়েন্ট ছিল। প্রথম কাজ কি ফিবোনাচি ডায়াগ্রাম আঁকানোর, যে যেগুলো রিয়াকশন ছিল বা সাপোর্ট ছিল, সাপোর্ট করে সাপোর্টের বদলে রিয়াকশন দেওয়া। তো বল সকেট সাপোর্ট ছিল, বল সকেট সাপোর্ট মানে হচ্ছে ভাই এক্স এবং ওয়াই এবং যে তিন অ্যাক্সিস বরাবর একটা হরাইজন্টাল সাপোর্ট ছিল। এই যে হরাইজন্টাল বলতে আর কি, মানে অ্যাক্সিস ওয়াইজ আর কি, অ্যাক্সিস মানে অ্যাক্সিস ওয়াইজ অ্যাক্সিস বরাবর একটা সাপোর্ট ছিল। মানে এই যে এটা ছিল এ ওয়াই, এটা ছিল এ অফ, যেটা আমি ধরছি আর কি। আচ্ছা এটা আমি মনে হয় ভুল করলাম, কারণ হচ্ছে এক্স অ্যাক্সিসটা আমি একটু ইনক্লাইন ধরছি এখানে। এটা ছিল আমাদের এ অফ জেড। এই ছিল আমাদের তিনটা, হয়ে গেল। এখন তার আগে আমি যদি চাই অ্যাক্সিস গুলো একটু আঁকায় আনতে পারি আর কি। অ্যাক্সিস গুলো আঁকাইলে সুবিধা হয়। তো আমি একটু অ্যাক্সিস গুলো আঁকাই নিই, তাহলে ফিজিক্যাল ডায়াগ্রাম আঁকানোর আগে অ্যাক্সিস গুলো একটু আঁকায় নেওয়ার চেষ্টা করবা, তাহলে সুবিধা হয়ে যাবে। এই যে, হুম, ঠিক আছে। হ্যাঁ একটু তো এই যে আমাদের অ্যাক্সিস সিস্টেম হয়ে গেল। আমরা অ্যাক্সিস সিস্টেম দিয়ে এখন হচ্ছে জাস্ট ফিজিক্যাল ডায়াগ্রাম আঁকানো বাকি। তো ফিজিক্যাল ডায়াগ্রামের জন্য আমি যে বস্তু এনে বসাইছি এবং যে সাপোর্ট ছিল, সাপোর্ট খুলে দিয়ে আমি কি করছি, সাপোর্টের বদলে রিয়াকশন দিয়েছি। তো এটা হচ্ছে তিনটা রিয়াকশন, তিন অ্যাক্সিস বরাবর, এটাকে বলা হয় হচ্ছে বল সকেট জয়েন্ট। তো বল সকেট জয়েন্ট বলে। তো বল সকেট জয়েন্ট অনুযায়ী আমরা এখানে তিনটা রিয়াকশন নিয়ে দিচ্ছি। এটা স্টেট এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এখন কথা হচ্ছে রিয়াকশন দিলাম একটা সাপোর্ট করে, এখন আর একটা সাপোর্ট আছে যেখানে এই দেখো উপরে ই পয়েন্ট, আমি ই পয়েন্টে দেখো দুইটা ফোর, একটা 400 এলবি, একটা 300 এলবি। তো 400 এলবি কোন দিকে, 400 এলবি হচ্ছে পজিটিভ এক্সের দিকে, 300 এলবি জেড এর দিকে। এটা তো বোঝাই যায়। এরপরে আমাদের একটা পয়েন্ট আছে টি পয়েন্ট। তো এই ডি পয়েন্টটা আসলে, এই ডি পয়েন্টে একটা রূপ, একটা কেবল আছে। কেবলটা আসলে কোন কেবল, বিডি কেবল। বিডি কেবল দেখো, বিডি কেবলটা আসলে এখানে একটা টেনসাইল ফোর্স আছে বিডি কেবলে। এই ফোর্সটা কোন দিকে, এই বিডি কেবলের ফোর্সটা একটা হচ্ছে, এটা যদি হয় বিডি, আচ্ছা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ফোর্স গুলা, মানে কেবলের ফোর্স গুলাকে ধরে নিতে হবে। তো এখন আমাদের যেমন 3000, মানে 300 এবং 400 এলভি ফোর্সটা দেওয়া শেষ। আমাদের বাকি আছে শুধুমাত্র যে টেনশন, কেবলের জন্য যে টেনশন ফোর্সটা থাকবে, শুধুমাত্র এই ফোর্সটাই বাকি আছে। তো কেবলের যে টেনশন ফোর্সটা দেখা যাচ্ছে এখানে যে বিডি ফোর্স, টিবিডি, মানে বুঝা যাচ্ছে এই বিডি কেবল যে ফোর্স টেনশনটা, আমি বিডি নাম দিলাম। এই বিডি নামটা, বিডি ফাংশনটা হচ্ছে এরকম একটা। তো এটার আসলে দেখে বোঝা যায় যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে বন্ধ, সেটা বাম দিকে এবং নিচের দিকে থাকবে। এটা বোঝা যায়, এটা আমি এখানে লিখে দিলাম।
ড্র করে দিলাম, আমি একটা কালার দিয়ে ড্র করে দিই। এটা বিডি এক্স এক্স এর, আচ্ছা, ও আচ্ছা সরি সরি, আমি এক্স অ্যাক্সিস একটু ইনক্লাইন্ড, সরি 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 সরি। হ্যাঁ, এই যে এক্স অ্যাক্সিসের সাথে এই যে এক্স অ্যাক্সিসের যে প্যারালাল, এটা বিডি এক্স। এবং ওয়াই অ্যাক্সিসের দেখো, এটা যে বিডিটা এরকম, এটা আসলে ওয়াই অ্যাক্সিসের সাথে যে নিচের দিকে থাকবে, এটা বোঝা যায় এখানে। তো সেদিকে বিডিওয়াই। এখন বিডিএক্স বিডিওয়াই শেষ, এখন আর দুইটা ফোর্স আছে, সেই দুটো ফোর্স আছে হচ্ছে এই যে এইখানে, এই কেবলে, ঠিক আছে। এই কেবলের জন্য দেখো, আমি যদি এভাবে একটা ফোর্স দেই, তো এই ফোর্সটা আসলে ডান দিকে একটা এক্স এর উপাংশ থাকে, আর নিচের দিকে থাকে হচ্ছে ওয়াই এর উপাংশ। তার মানে এইটার যে এক্স এর ডিরেকশন, ওইটার এক্স এর ডিরেকশন হবে আলাদা। তার মানে এইটা এই ডিরেকশন হবে এইদিকে, সিই এক্স বলবো, এবং ওয়াই ডিরেকশন এখানে সিই ওয়াই বলবো। আচ্ছা, এখন দেখো কোনো একটা জেড বাদ দিয়েছে, বিডি মেম্বারে কিন্তু জেড ছিল না, কারণ বিডি এর কোনো জেড বরাবর কোনো লেন্থ নাই, কারণ বিডি জেড বরাবর কোনো হেলে নাই, এবং বিডি এর যে টান, সেটা জেড বরাবর কোনো অংশ থাকবে না। কিন্তু সি এর কিন্তু এক্স বরাবর একটা লেন্থ আছে, তার মানে সি এর কিন্তু জেড বরাবর একটা উপাংশ থাকবে। তো এই যে সি এর জেড বরাবর অংশ আমি রেখে দিলাম, সি ই জেড। শেষ আমাদের ফিবোনাচি ডায়াগ্রাম আঁকা শেষ। আমরা সব রকম ফোর্সের ফিবোনাচি ডায়াগ্রাম আঁকা শেষ করছি, সবগুলো ফোর্স অ্যাড করছি, ফিবোনাচি ডায়াগ্রাম আঁকা শেষ হয়ে গেছে। এখন যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে, ডিস্টেন্সগুলো চিত্র দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে। এখন আসো, এখন আমাদের স্টেপ 4 চলে যেতে হবে। স্টেপ 4 লাস্ট স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 4 আমাদের হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন অ্যাপ্লাই। তো আমাদের কাছে ইকুয়েশন আছে কয়টা? আমাদের কাছে ইকুয়েশন আছে হচ্ছে টোটালি 6টা। আমাদের আননোন কয়টা? আননোন হচ্ছে আমাদের 3টা। কিভাবে জানলাম 3টা? একটা আননোন বিডি, একটা আননোন বি, সরি, একটা আননোন হচ্ছে সিই, একটা আননোন হচ্ছে এ ওয়াই, এ জেড এবং এ এক্স। ও আচ্ছা, 5টা আননোন আমাদের কাছে। তো 5টা আননোন মানে, মানে এই 3টার মধ্যে একটাই তাই 3টাও বলা যায়, 5টা হচ্ছে ভাঙলে 5টা। তো এই 3টা মিলে রিঅ্যাকশন সেটকে আমাদের কাছে টোটাল 5টা আননোন, 5টা আননোনের জন্য 5টা ইকুয়েশন দরকার, 5 ইকুয়েশন দরকার। আমাদের কাছে ইকুয়েশন আছে 6টা। তো মানে 6টার থেকে 5টা ইকুয়েশন বের করা আসলে সহজ, খুব একটা সমস্যা নাই। আমরা যে কোনোটা করলেই হবে। এখন দেখো শিখতে চাই আমরা কোনটা করবো, আমি একটু ডিসিশন নিই। তো আমরা যদি মোমেন্ট, বলছি আগে, আগের ম্যাথে বলছিলাম যে মোমেন্ট নিয়ে আগে চিন্তা করবা। তো আমরা যদি মোমেন্ট নেই এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট নেই, তাহলে চিন্তা করো যে বিডি বাদ চলে যাবে। এই বুঝতে পারতেছো যে বিডিটা বাদ চলে যাবে, কারণ বিডি টানটা এক্স অ্যাক্সিসকে ক্রস করে, তাহলে বিডি বাদ। এখন 312 ডিগ্রি এক্স অ্যাক্সিসকে ক্রস করে না, 312 কিন্তু এক্স অ্যাক্সিসকে ক্রস করে না, 312 কিন্তু এক্স অ্যাক্সিসকে উপরে, ভাই হাইট আছে একটা জেড অ্যাক্সিস বরাবর, তো এটা ক্রস করে না, এটা প্যারালাল না। তাহলে এটা থাকবে 400, যেটা সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল, আমরা প্যারালাল মানে ওটা বাদ, তো 400 সব বাদ। এখন বিডি বাদ এবং 400 বাদ। এখন দেখো সিই থাকবে, সিই এর যে দুইটা উপাংশ, সিই তিনটা উপাংশ, সিই তিনটা উপাংশ থাকবে। তার মানে একটা এক্স বরাবর তুমি যদি নাও রোটেশন, মানে এক্স বরাবর যদি তুমি মোমেন্ট নাও, তার মানে তিনটা আননোন থাকতেছে। বাট তুমি যদি ওয়াই বরাবর মোমেন্ট নাও, তাহলে সবগুলো ফোর্সই ওয়াই অ্যাক্সিসকে ক্রস করে, তাহলে ওয়াই বরাবর মোমেন্ট নিতে তোমার কোনো লাভ নাই। বাট তুমি যদি এই ক্ষেত্রে দেখো, তুমি যদি জেড বরাবর মোমেন্টটা নাও, জেড বরাবর মোমেন্টটা নাও, তাহলে আসলে কি হচ্ছে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে জেড এর যে প্যারালাল 340 সেটা বার হয়ে যায়। বাট এক্স তার 4টা আননোন থাকে, মানে 2টা আননোন থাকে। উম, আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট নেই, তাহলে আমাদের কি থাকতেছে যে শুধুমাত্র সিই এর উপাংশ 3টা, সি এর 3টা উপাংশ এই থাকতেছে। তো এই 3টা মানে তো শুধুমাত্র সি থাকা, তাই না? কারণ সি এক্স বাই এল করে বের করে নেওয়া যায়। তো আমরা আসলে বুঝে ফেলছি যে কি করতে হবে আমাদের। প্রথমত
এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা একটা মোমেন্ট নেই, এভাবে মানে আমি যেভাবে চিন্তা করলাম এইভাবে চিন্তা করতে হবে, চিন্তা করে সলভ করতে হবে। আহ, কোথায় আমি আগেই একটা ইকুয়েশন লিখতে যাবো না, তাহলে আর কি একটু কাটাকাটি হবে, দরকার নেই। আমরা আগে থেকে ইকুয়েশন লিখবো না, আমরা আমি যে ভাবলাম ধীরে ধীরে আমরা ডেভেলপ করব। তো দেখো যে সি আছে, সিইটা যদি আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর একটা মোমেন্ট নেই, তাহলে বিডি বাদ পড়ে যাবে এবং চার্জের বাদ পড়ে যাবে, থাকবে টিউশন বি এবং সিই। সি থাকলে সি এর যে তিনটা অংশ, তিনটা অংশ থাকবে। সিই এই তিনটা অংশ মানে একটা আননোনই আছে, সি আছে শুধুমাত্র, তাহলে সি এর মানটা বের হয়ে যাবে। তোমরা সি এর মানটা আগে বের করে নিই। তাহলে আমরা সামনে অফ at x summation of moment at x equals to 0 বসাই দিয়ে দেখো কোনটা কোনটা বাদ। আচ্ছা এক্স 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 বসালে এই যে এক্স এ ওয়াই আর ইজেড এই তিনটা আগে বাদ চলে যাবে, কারণ হচ্ছে এই তিনটা আসলে এক্স কে মানে এক্স কে ক্রস করে একদম, তো এই তিনটা বাদ। এবং আচ্ছা এই যে বিডি, বিডি এক্স যেটা বিডি এক্স বরাবর আছে এটা বাদ। বিডি ওয়াই কে ক্রস করতেছে, তার মানে মানে বিডি কে বলতে পুরোটাই বাদ, এই জন্য আমরা হিসেবই করি নাই, শুধুমাত্র সি আছে। তো এখন তিনশোটা আছে এবং সি আছে, তো তিনশোটা দেখো এটাকে একটু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা মানে এইদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, যে তিনশো এর বি ফোর্সটা। তো এইদিকে মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা পজিটিভ মানে নেগেটিভ ধরলাম, আর এদিকে যে ক্লকওয়াইজ এটা ধরলাম আমি পজিটিভ। তো এখন -300 ইন্টু এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব করে দেখো তো, এই যে এক্স এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স 300 হচ্ছে ডিস্টেন্স, হাইটটা আর কি মাস্টের 15। মোমেন্ট অ্যাপ্লাই করা আর কি কনসেপ্ট বাচ্চাদের মানে ছোট কনসেপ্ট, যেটা তোমার হাইট ডিস্টেন্স পারপেন্ডিকুলার ইউনিট ডিস্টেন্স এগুলো বুঝতে হবে ফিজিক্স এস্টিমেট করতে গেলে। এরপরে থাকবে ফোর্স এক্স বাদ, সিই ওয়াই বাদ, শুধুমাত্র সিই জেডই থাকার কথা। সিই এক্সও বাদ, সিই ওয়াইও বাদ, শুধুমাত্র সিবি জেডই থাকার কথা। হুম, সিই জেড, সিই জেড কোন দিকে নেগেটিভ দিকে তো করবো। আচ্ছা, তো এখানে লিখে সিই এক্স এ হইল সিই জেড, সরি। হুম, একই ডিস্টেন্স একই হাইট, এটা 15। এখান থেকে সিই জেড ভ্যালু আসতেছে হচ্ছে 300। এটা সিই এর ভ্যালু আসবে এখান থেকে। আচ্ছা এখান থেকে আসলে সিই জেড মানে হচ্ছে সিই জেড বাই এল। জেড আর এল এর ভ্যালু বসাইলে কত দেখো, এটা আর এটা 5√14 5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা এখন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কি ছিল আমাদের? স্টেপ 4 ছিল হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন যে অ্যাপ্লিকেশন। তার আগে আমাদের এখানে দেখতে হবে এখানে আননোন কয়টা, কি কি বের করতে বলছে আমাদেরকে? সিই টার্ম বের করতে বলছে, পিডি বের করতে বলছে, এ এক্স, এ ওয়াই অ্যান্ড এ জেড। আমাদেরকে পাঁচটা আননোন দিছে, পাঁচটা আননোন বের করতে বলছে এবং আমাদের কাছে ইকুয়েশন কত আছে? ইকুয়েশন হচ্ছে 6টা ইকুয়েশন আছে। তো 5 আননোন 6 ইকুয়েশন, 5 আননোন 6 ইকুয়েশন, এটা আসলে সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব। পাঁচটা আননোন আছে, তার মানে আমাকে পাঁচটা ইকুয়েশন ইউজ করতে হবে। পাঁচটা ইকুয়েশন মানে যে কোনো পাঁচটা ইউজ করলে হয়ে যাবে। এখন আমরা চিন্তা করি আসো কোনটা ইউজ করব। তো আমি তোমাকে আগেও বলছিলাম মানে আগের ম্যাথ করার সময় বলছিলাম যে আগে একটু মুভমেন্ট নিয়ে চিন্তা করতে, তবে ম্যাথ একটু সহজ হবে। তো আমি এখন প্রথমে এক্স অ্যাক্সিস দিয়ে চিন্তা করি। দেখো এক্স অ্যাক্সিস দিয়ে যদি আমি একটা মুভমেন্ট নেই, এই যে মুভমেন্ট অফ এক্স, তা দেখো এখান থেকে দেখো বিডি যে টানটা মানে বিডি যে কেবলের টান সেটা কিন্তু এক্স অ্যাক্সিস এ ক্রস করে, তার মানে বিডি কেবলের টান বাদ। 400 এলভি যে ফোর্সটা সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এটা বাদ, শুধুমাত্র থাকবে কত? 300, এবং থাকবে শুধুমাত্র সি। তার মানে একটা সমীকরণ একটা আননোন হয়ে গেছে, ঘটনা খতম। তার মানে সি এর মান বের হয়ে আসবে এক্স ইকুয়ালস টু 0।
তাহলে আমি ধরলাম এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমি ধরলাম নেগেটিভ, এবং এই ডিরেকশনটা ধরলাম পজিটিভ। দেখো এটা এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এখন এই যে এই যে 300 এলবি, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে মাসটাকে। তাহলে 300 ইন্টু 300 যে হাইট, মানে 300 যে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, সেটা হচ্ছে 15। এই যে 10, এই যে 5, 15, এই যে এই ডিস্টেন্সটুকু 15। এবং আরেকটা ফোর্স আছে হচ্ছে সিই এর 3টা ফোর্স আছে। সিই এর 3টা ফোর্সের মধ্যে ভাই সিই ওয়াই বাদ চলে যাবে, সিই জেড থাকবে, সিই এক্স বাদ চলে যাবে, শুধুমাত্র সিই জেড থাকবে। সিই জেডটাও কিন্তু ভাই আসলে নেগেটিভ দিকে ঘোরানোর চেষ্টা করবে। আচ্ছা দেখো, সিই এক্সটা এক্স এর প্যারালাল, তার মানে বাদ, সিই ওয়াইটা এক্স কে ক্রস করে, তার মানে বাদ, এবং শুধুমাত্র সিই জেড থাকবে। সিই জেডটা আসলে একই ডিস্টেন্স একই হাইটে আছে, তার মানে মাইনাস সিই জেড ইন্টু 15 জিরো। এখান থেকে একটা সমীকরণ, একটা আননোন, সিই জেড অফ সিই ডিভাইড বাই এল অফ সিই ইকুয়ালস টু 300। এই যে 15, এই যে 15 কাটা। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সি এর ভ্যালুটা বের হয়ে আসবে। তো 300 ইন্টু এই যে 5 রুট কত ছিল, সি এর 5 রুট 14 ইন্টু 5, 14 ডিভাইড বাই 5 আর কি। তো এটা হচ্ছে সি এর ভ্যালু বাড়ায় আসবে, কত বাড়ায়, 300 ইন্টু 5 রুট 14 ডিভাইড বাই 5, 1.22.49, মানে 1122.5 পাউন্ড। আচ্ছা চলো, একটা হয়ে গেল, এবং একটা ইকুয়েশন থেকে আমি একটা আননোন পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তো আরেকটা মোমেন্ট যদি আমি নেই, দেখো আমি যদি মোমেন্ট এক্স বরাবর নিছি না, এখন যদি আমরা মোমেন্ট নেই জেড বরাবর। আচ্ছা তার আগে ওয়াই দিয়ে যদি আমরা মুভমেন্ট নিই, দেখো ওই যে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে কি হচ্ছে, সবগুলো ফোর্স ওয়াই অ্যাক্সিসকে ক্রস করে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে সব বাদ, কিছু থাকতেছে না। আমরা জেড অ্যাক্সিস বরাবর একটা মুভমেন্ট নিতে পারি। জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে কি হবে, বিডি, অবশ্যই বিডি থাকবে। বাট এখান থেকে দেখি জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে এ এক্স ওয়াই এর তো বাদ, কারণ অ্যাক্সিসকে ক্রস করে। ভিডি ওয়াই বাদ চলে যাবে, সি ওয়াই বাদ চলে যাবে, কারণ জেড অ্যাক্সিসকে ক্রস করতেছে। সিইজেড যেটা সেটা বাদ চলে যাবে, কারণ এটা জেড অ্যাক্সিসের প্যারালাল জাস্ট, এবং 300 এলবি বাদ চলে যাবে, কারণ এটা জেড অ্যাক্সিসের প্যারালাল। থাকবে সিইএক্স অ্যান্ড 400 এলবি, আর কোনো কিছু থাকতেছে না। তো সিইএক্স থাকতেছে, 400 এলবি থাকতেছে, আর বিডিএক্স থাকতেছে, আর কোনো ফোর্স থাকতেছে না। তার মানে সিইএক্স আমরা জানি, 400 এলবি জানি, বিডিএক্স জানি না। তার মানে বিডিএক্সটা বের হয়ে যাবে মোমেন্ট অ্যাবাউট জেড নিলে, মিনিং মোমেন্ট অ্যাবাউট জেড। মোমেন্ট অ্যাবাউট জেড ছিল হচ্ছে, তো আমরা জেড অ্যাক্সিসের এই যেটাকে ধরলাম মাইনাস, এটাকে ধরলাম আমি প্লাস। তো দেখা যাচ্ছে যে সিইএক্স যেটা পজিটিভ দিয়ে ঘুরাচ্ছে, তাহলে পজিটিভ সিইএক্স ইন্টু ওই যে সিইএক্স এর হাইট 15, পজিটিভ 400, এই যে 400 হাইট 15, কিন্তু বিডিএক্সটা নেগেটিভ দিয়ে ঘুরাচ্ছে, বিডিএক্স এর হাইট আবার 10 ইন্টু 0। তো এই তো হয়ে গেল। এখন এটা যে হইলো, এখন এটাকে আসলে কি করতে হবে, এটাকে আসলে সবকিছুর মান বসাই দিয়ে জাস্ট বিডি এর মানটা বের করে নিতে হবে। তো এই ইকুয়েশনে আমরা সি এক্স এর ভ্যালু বসাই দিব। সি হলো হচ্ছে 1122.49 ইন্টু এক্স, মানে হচ্ছে সি এর এক্স বাই এল। এক্স বাই এল কত, 10 বাই 5 রুট 14, 10 বাই 5 রুট 14, এই হচ্ছে সি এক্স এর জন্য, ইন্টু একটা 15 গুণ আকারে আছে, মাইনাস 400 ইন্টু 15 মাইনাস বিডি ইন্টু এক্স এর ভ্যালু, বিডি এক্স এর ভ্যালু হচ্ছে 10 বাই 10 রুট 2, তাহলে 10 বাই 10 root 2 equal into 10 equals to 0। তো দেখো এই পুরো সমীকরণের মাত্র একটা আননোন, সেটা হচ্ছে আমাদের বিডি। এখান থেকে বিডির মান বাড়া যাবে, বিডির মান বাড়াবে হচ্ছে, কত ক্যালকুলেট করে দেখি বিডির মান কত বাড়ায়, 1122.49 ইন্টু 10, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে আমি 400 যে মোমেন্টটা, সেটা আসলে নেগেটিভ ধরে দিচ্ছি, এটা আসলে পজিটিভ হবে। তো পজিটিভ হলে একবার ক্যালকুলেশনটা করি,
হচ্ছে বিডি আসবে 2121.3 পাউন্ড। এবং আমরা দুইটা মোমেন্ট নিয়ে দুইটা আননোন পেয়ে গেছি। এখন আমাদের কাছে তিনটা আননোন বাকি। এখন আমার ফাংশন অফ এফ এক্স নেব, ফাংশন অফ এফ ওয়াই নেব, ফাংশন অফ এফ এক্স নেব, নিয়ে যা থাকবে তিনটা আননোন আমরা এ এক্স, এ ওয়াই, আচ্ছা সরি এখানে আমি কি এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করব। এবং এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা এ এক্স, এ ওয়াই এন্ড এ জেড বের করে ফেলতে পারবো। যখন এ এক্স, এ ওয়াই এন্ড এ জেড বের হয়ে যাবে, তারপরে কাজ হচ্ছে রিঅ্যাকশন সেট এ বের করা। সেটা হচ্ছে সূত্র রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের এই ম্যাথটা। দেখো এভাবে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে যাবে। আমি আশা করছি এই ম্যাথটা আসলে একটু সুন্দর মতো বোঝানোর পুরোটা। একটু আগের ম্যাথের যে কনসেপ্টগুলো ইউজ হয়েছে সেগুলো আমি একটু কম বলছি। আজকে অত ডিপলি আজকে অত ক্লিয়ারলি সবকিছু বলি নাই। তো যদি কোনো কনসেপ্ট না বুঝতে পারো তাহলে আগের ম্যাথটাতে আমি একদম সব কিছু খুলে খুলে বুঝাই বুঝাই করাইছি আর কি। এই ম্যাথে একটু কম আহ, যে কারণে এটা সেকেন্ড ম্যাথ, সেই জন্য আমি একটু কম বলছি আর কি। তবে এই ম্যাথটা আর কি মোটামুটি বোঝা গেছে আমি আশা করি। তো এভাবেই আর কি আমরা বাকি কাজটা হচ্ছে এই যে তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই আমি আর করলাম না আর কি। বাকি কাজটা তোমরা করে নিও। আমি তোমাদেরকে দুইটা জিনিস বের করে দেখাইলাম, দুইটা ইকুয়েশন দিয়ে বাকি কাজটা তোমরা করে দিও। তো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটা। তো এই টাইপের মানে আগের যে ম্যাথটা করছিলাম সেটা হচ্ছে জয়েন্ট টাইপের, মানে এইরকম একটা ডেরিভ টাইপের। আর একটা করলাম হচ্ছে আমরা এরকম মাস টাইপের। তো দুই টাইপের থ্রি ডি যদি আসে, থ্রি ডি ট্রাস, তাহলে আশা করি তোমরা পারবা। তো এই ছিল আমার থ্রি ডি ট্রাস। আশা করি যে কনসেপ্ট পড়াইছি এবং যে দুইটা ম্যাথ করালাম, এই দুইটা ম্যাথ এবং কনসেপ্ট পড়লে থ্রি ডি ট্রাস থেকে আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, এই পর্যন্তই। আমার জন্য দোয়া রেখো। তোমাদের যদি কোনো রকম হেল্প করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। এই, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কি ছিল আমাদের? স্টেপ 4 ছিল হচ্ছে ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন। তার আগে আমাদের এখানে দেখতে হবে এখানে আননোন কয়টা। কি কি বের করতে বলছে আমাদেরকে? সিই টার্ম বের করতে বলছে, পিডি বের করতে বলছে, এ এক্স, এ ওয়াই অ্যান্ড এ জেড। আমাদেরকে পাঁচটা আননোন দিছে, পাঁচটা আননোন বের করতে বলছে। এবং আমাদের কাছে ইকুয়েশন কত আছে? ইকুয়েশন হচ্ছে ছয়টা ইকুয়েশন আছে। তো ফাইভ আননোন, ছয় ইকুয়েশন। ফাইভ আননোন, ছয় ইকুয়েশন। এটা আসলে সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব। পাঁচটা আননোন আছে, তার মানে আমাকে পাঁচটা ইকুয়েশন ইউজ করতে হবে। পাঁচটা ইকুয়েশন মানে যে কোনো পাঁচটা ইউজ করলেই হয়ে যাবে। এখন আমরা চিন্তা করি, আসো কোনটা ইউজ করব। তো আমি তোমাকে আগেও বলছিলাম, মানে আগের ম্যাথ করার সময় বলছিলাম যে আগে একটু মুভমেন্ট নিয়ে চিন্তা করতে, তবে ম্যাথ একটু সহজ হবে। তো আমি এখন প্রথমে এক্স অ্যাক্সিস দিয়ে চিন্তা করি। দেখো এক্স অ্যাক্সিস দিয়ে যদি আমি একটা মোমেন্ট নেই, এই যে মোমেন্ট অফ এক্স, তা দেখো এখান থেকে দেখো বিডি যে টানটা, মানে বিডি যে কেবলের টান, সেটা কিন্তু এক্স অ্যাক্সিসে ক্রস করে। তার মানে বিডি কেবলের টান বাদ। 400 এলবি যে ফোর্সটা, সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এটা বাদ। শুধুমাত্র থাকবে কত? 300। এবং থাকবে শুধুমাত্র সি। তার মানে একটা সমীকরণ, একটা আননোন হয়ে গেছে, ঘটনা খতম। তার মানে সি এর মান বের হয়ে আসবে এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি ধরলাম এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমি ধরলাম নেগেটিভ, এবং এই ডিরেকশনটা আমি ধরলাম পজিটিভ। দেখো এটা একটু এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এখন এই যে এক্স ছিল, এই যে 300 এলবি, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ধরার চেষ্টা করতেছে মাসটাকে। তাহলে 300 ইন্টু 300 যে হাইট, মানে 300 যে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, সেটা হচ্ছে 15। এই যে 10, এই যে 5, 15, এই যে এই ডিস্টেন্সটুকু 15। এবং আরেকটা ফোর্স আছে হচ্ছে সিই এর তিনটা ফোর্স আছে। সিই এর তিনটা ফোর্সের মধ্যে ভাই সিই ওয়াই বাদ চলে যাবে, সিই জেড থাকবে, সিই এক্স বাদ চলে যাবে, শুধুমাত্র সিই জেড থাকবে। সিই জেডটাও কিন্তু ভাই আসলে নেগেটিভ দিকে ঘোরানোর চেষ্টা করবে। আচ্ছা দেখো, সিই এক্সটা এক্স এর প্যারালাল, তার মানে বাদ। সিই ওয়াইটা এক্স কে ক্রস করে, তার মানে বাদ। এবং শুধুমাত্র সিই জেড থাকবে। সিই জেডটা আসলে একই ডিস্টেন্স, একই হাইটে আছে, তার মানে মাইনাস সিই জেড ইন্টু 15, 0। এখান থেকে একটা সমীকরণ, একটা আননোন।
CE, Z of CE divided by L of CE equals to 300। এই যে 15, এই যে 15 কাটা। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে CE এর ভ্যালুটা বের হয়ে আসবে। তো 300 ইন্টু এই জায়গায় 5 রুট কত ছিল, CE এর 5 রুট 14 ইন্টু 5, 14 ডিভাইড বাই 5 আর কি। তো এটা হচ্ছে CE ভ্যালু বাড়ায় আসবে, কত বাড়ায়, 300 ইন্টু 5 রুট 14 ডিভাইড বাই 5, 1122.49 মানে 1122.5 পাউন্ড। আচ্ছা চলো, একটা হয়ে গেল এবং একটা ইকুয়েশন আমি একটা আননোন পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তো আরেকটা মোমেন্ট যদি আমি নেই, দেখো আমি যদি মোমেন্ট এক্সেস বরাবর নিছি না, এখন যদি আমরা মোমেন্ট নেই জেড বরাবর। আচ্ছা তার আগে ওয়াই দিয়ে যদি আমরা মুভমেন্ট করি, দেখো ওই যে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হলে কি হচ্ছে, সবগুলো ফোর্স ওয়াই অ্যাক্সিসকে ক্রস করে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হলে সব বাদ, কিছু থাকতেছে না। আমরা জেড অ্যাক্সিস বরাবর একটা মুভমেন্ট নিতে পারি। জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে কি হবে, বিডি, অবশ্যই বিডি থাকবে, বাট এখান থেকে দেখি জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে এ এক্স ওয়াই এদের তো বাদ, কারণ অ্যাক্সিসকে ক্রস করে। বিডি ওয়াই বাদ চলে যাবে, সি ওয়াই বাদ চলে যাবে, কারণ জেড অ্যাক্সিসকে ক্রস করতেছে। সিইজেড যেটা সেটা বাদ চলে যাবে, কারণ এটা জেড অ্যাক্সিসের প্যারালাল জাস্ট, এবং 300 এলবি বাদ চলে যাবে, কারণ এটা জেড অ্যাক্সিসের প্যারালাল। থাকবে সিইএক্স অ্যান্ড 400 এলবি, আর কোনো কিছু থাকতেছে না। তো সিইএক্স থাকতেছে, 400 এলবি থাকতেছে, আর বিডিএক্স থাকতেছে, আর কোনো ফোর্স থাকতেছে না। তার মানে সিইএক্স আমরা জানি, 400 এলবি জানি, বিডিএক্স জানি না। তার মানে বিডিএক্সটা বের হয়ে যাবে মোমেন্ট অ্যাবাউট জেড নিলে, মিনিং মোমেন্ট অ্যাবাউট জেড। মোমেন্ট অ্যাবাউট জেড ছিল হচ্ছে, তো আমরা জেড অ্যাক্সিসের এই যেটাকে ধরলাম মাইনাস, এটাকে ধরলাম আমি প্লাস। তো দেখা যাচ্ছে যে সিইএক্স যেটা পজিটিভ দিকে ঘুরাচ্ছে, তাহলে পজিটিভ সিইএক্স ইন্টু ওই যে সিইএক্স এর হাইট 15, পজিটিভ 400, ওই যে 400 হাইট 15, কিন্তু বিডিএক্সটা নেগেটিভ দিকে ঘুরাচ্ছে, বিডিএক্স এর হাইট আবার 10 ইন্টু 0। তো এই তো হয়ে গেল। এখন এটা যে হইলো, এখন এটাকে আসলে কি করতে হবে, এটাকে আসলে সবকিছুর মান বসাই দিয়ে জাস্ট বিডি এর মানটা বের করে নিতে হবে। তো এই ইকুয়েশনে আমরা সিএক্স এর ভ্যালু বসাই দিব। সি হলো হচ্ছে 1122.49 ইন্টু এক্স, মানে হচ্ছে সি এর এক্স বাই এল, এক্স বাই এল কত 10 বাই 5 রুট 14, 10 বাই 5 রুট 14, এই জাস্ট সি এক্স এর জন্য ইন্টু একটা 15 গুণ আকারে আছে, প্লাস 400 ইন্টু 15 মাইনাস বিডি ইন্টু এক্স এর ভ্যালু, বিডি এক্স এর ভ্যালু হচ্ছে 10 বাই 10 রুট 2, তাহলে 10 বাই 10 root 2 equals into 10 equals to 0। তো দেখো পুরো সমীকরণের মাত্র একটা আননোন, সেটা হচ্ছে আমাদের বিডি। এখান থেকে বিডির মান বাড়ায় যাবে, বিডির মান বাড়াবে হচ্ছে, ক্যালকুলেট করে দেখি বিডির মান কত বাড়ায়, 1122.49 ইন্টু 10, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে আমি 400 যে মোমেন্টটা সেটাকে নেগেটিভ ধরে দিচ্ছি, এটা আসলে পজিটিভ হবে। তো পজিটিভ হইলে আমরা ক্যালকুলেশনটা করি, এটা হচ্ছে বিডি আসবে 2121.3 পাউন্ড। এবং আমরা দুইটা মোমেন্ট নিয়ে দুইটা আননোন পেয়ে গেছি। এখন আমাদের কাছে তিনটা আননোন বাকি। এখন আমরা ফাংশন অফ এফ এক্স নেব, ফাংশন অফ এফ ওয়াই নেব, ফাংশন অফ এফ এক্স নেব, নিয়ে যা থাকবে তিনটা আননোন, আমরা এ এক্স, এ ওয়াই, আচ্ছা সরি এখানে আমি কি এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করব, এবং এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা এ এক্স, এ ওয়াই এন্ড এ জেড বের করে ফেলতে পারবো। যখন এক্স এ ওয়াই এন্ড এজেড বের হয়ে যাবে, তারপরে কাজ হচ্ছে রিঅ্যাকশন সেট কে বের করা, সেটা হচ্ছে সূত্র রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এই ছিল আমাদের এই ম্যাথটা। দেখো এভাবে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে যাবে। আমি আশা করছি এই ম্যাথটা আসলে একটু সুন্দর মতো বোঝানো পুরোটা। একটু আগের ম্যাথের যে কনসেপ্টগুলো ইউজ হয়েছে সেগুলো আমি একটু কম বলছি আজকে। আজকে অত ডিপলি আজকে অত ক্লিয়ারলি সবকিছু বলি নাই। তো যদি কোনো কনসেপ্ট না বুঝতে পারো তাহলে আগের ম্যাথটাতে আমি একদম সব কিছু খুলে খুলে বুঝাই বুঝাই করাইছি আর কি। এই ম্যাথে একটু কম আর যে কারণে এটা সেকেন্ড ম্যাথ সেই জন্য আমি একটু কম বলছি আর কি। তবে এই ম্যাথটা আর কি মোটামুটি বোঝা গেছে আমি আশা করি। তো এভাবেই আর কি আমরা বাকি কাজটা হচ্ছে এই যে তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই আমি আর করলাম না আর কি। বাকি কাজটা তোমরা করে নিও। আমি তোমাদেরকে দুইটা জিনিস বের করে দেখাইলাম, দুইটা ইকুয়েশন দিয়ে বাকি কাজটা তোমরা করে দিও। তো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটা। তো এই টাইপের মানে আগে যে ম্যাথটা করছিলাম সেটা হচ্ছে জয়েন্ট টাইপের, মানে এইরকম একটা ডেরিভ টাইপের, আর একটা করলাম হচ্ছে আমরা এরকম মাস্ক টাইপের। তো দুই টাইপের থ্রি ডি যদি আসে, থ্রি ট্রাস, তাহলে আশা করি তোমরা পারবা। তো এই ছিল আমার থ্রি ডি ট্রাস। আশা করি যে কনসেপ্ট পড়াইছি এবং যে দুইটা ম্যাথ করালাম, এই দুইটা ম্যাথ এবং কনসেপ্ট পড়লে থ্রি ডি ট্রাস থেকে আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, এই পর্যন্তই। আমার জন্য দোয়া রেখো। তোমাদের যদি কোনো রকম হেল্প করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। এই, ধন্যবাদ।